নমস্কার বন্ধুরা, এসকর্স কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। নিরামিষের দিন কি রাঁধবো না রাঁধবো সেটাই বিশাল বড় এক চিন্তার বিষয়। তাই আপনাদের এই মুশকিল আসানের জন্য আজ আমি নিয়ে চলে এসেছি সবচেয়ে সহজে কয়েকটি উপকরণ দিয়ে বানানো দুর্দান্ত স্বাদের নিরামিষ দই বেগুন রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি, নিরামিষ দই বেগুন। তাই সবার প্রথমে দই বেগুন বানিয়ে নেওয়ার জন্য আমি একটা প্লেটে দুটো মাঝারি সাইজের লম্বা বেগুনকে এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লবণ, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং হাফ চা চামচ চিনি। এই সব কিছু দিয়ে আমি বেগুনটাকে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। বেগুনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ পোস্ত, 6 থেকে 7টা কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা এবং 5 টেবিল চামচ মতো জল। এই সব কিছু দিয়ে আমি এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এবার আমি একটা বাটির মধ্যে 4 টেবিল চামচ টক দই নিয়ে এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লবণ, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে চিনি। এবার এই সব কিছুকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটা আমার ফেটানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এরপর আমি গ্যাসের ওপর একটা প্যান চাপিয়ে তার মধ্যে 5 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো করে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলেই এবার আমরা এর মধ্যে ম্যারিনেট করে রাখা বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব। আমরা এটাকে খুব বেশি ভাজবো না, তাহলে বেগুনগুলো একদম নরম হয়ে যেতে পারে। তাই হালকা হাতে আমরা এটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বেগুনগুলোকে আমি খুব বেশি ভাজিনি। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার আমি ওই বেগুন ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ 5 ফোড়ন এবং হাফ চা চামচ পরিমাণে হিং। এই সব কিছুকেই আমি একটু হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দেব হাফ ইঞ্চি থেতো করে রাখা আদা। এবার এটাকেও একটু ভালো করে নেড়ে নেব। এরপর দিয়ে দেব পোস্ত ও কাজু বাদাম বাটাটা। এটাকে কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নেব। এটা প্রায় আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দই ও মশলার মিশ্রণটা। এবার এটাকেও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেব দইয়ের বাটি গোলা 1.5 কাপ পরিমাণে জল। এবার এটাকে একটু নাড়িয়ে নিয়ে প্রায় 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে
এবং জলটাও অনেকটা কমে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো এক এক করে দিয়ে দেব। বেগুনগুলোকে আমরা উল্টাবো না, না হলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ ড্রাই রোস্ট করা কাসৌরি মেথি এবং সবশেষে হাফ চা চামচ ঘি দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। এবার গরম গরম পরিবেশন করব লোভনীয় স্বাদের দই বেগুন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।